থাইল্যান্ডে চিকিৎসার ব্যাপারে অনেকে আমাকে প্রশ্ন করছেন যে কস্ট কেমন যায়? তো আমি ১ম এক কথায় উত্তর দিব, আপনি থাইল্যান্ডের ভিসাটা এবং থাইল্যান্ডের চিকিৎসার জন্য কোনো রকম হয়রানি নাই। আপনি চাইলে ইজিলি থাইল্যান্ডে চিকিৎসা করতে পারবেন। যেটা ইন্ডিয়ার ক্ষেত্রে অনেক হয়রানির শিকার হইতে হয়। আপনি টুরিস্টে গেলে মেডিকেল ভিসা করতে হবে। যেই হসপিটালে টার্গেট করে গেছেন ওই হসপিটালে যাইতে হবে, না হলে হবে না। মানে ইন্ডিয়াতে এত পরিমাণে হয়রানি আপনাকে করবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। কিন্তু থাইল্যান্ডে এই হয়রানিগুলা নাই। এখন আসি কস্টিং এর ব্যাপার, সেবার ব্যাপার। সেবার ক্ষেত্রে অবশ্যই ইন্ডিয়ার তুলনায় 100% সেরা থাইল্যান্ড। এবং আপনার আত্মসম্মানবোধ, আপনাকে সম্মান মর্যাদার দিক থেকে অনেক বেশি মূল্যায়ন করবে। আর ডাক্তারদেরও ইন্ডিয়া থেকে ডাক্তারদের মান অনেক ভালো। এখন প্রশ্ন হচ্ছে টাকার কস্টিং কেমন হতে পারে? আমাদের যেই অপারেশন বাংলাদেশের সর্বোচ্চ ৬ লক্ষ টাকা ছিল সেটা আমরা ওখানে ১৫ লক্ষ টাকা বা ১৪ লক্ষ টাকায় সারছি। আর এটা ইন্ডিয়াতে হইলে হয়তো ১০ লক্ষ টাকা হইতো, দ্বিতীয়বার যাওয়া লাগতো, অথবা আরো কিছু হয়রানির শিকার হইতে হইতো। তো মোটামুটি টাকা যাদের আছে তারা ইচ্ছা করলে থাইল্যান্ড চিকিৎসার জন্য চেষ্টা করতে পারেন, এবং থাইল্যান্ডের চিকিৎসার মান অনেক ভালো। তবে সবার চিকিৎসা যে একই রকম বা একই ক্যাটাগরির দাম নিবে বিষয়টা এরকম নয়। তো আমি যতটুকু আমার অভিজ্ঞতা ছিল এবারের থাইল্যান্ডে চিকিৎসার ক্ষেত্রে, অভিজ্ঞতাটা আপনাদের সাথে শুধু শেয়ার করলাম। আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।